নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি সঞ্চিতা দত্ত মজুমদার আবার একটি ব্লগ নিয়ে এসে গেছি। আজ আমরা এসেছি বেহালা ব্লাইন্ড স্কুলের ময়দানে। সেখানে রবীন্দ্র জন্মোৎসব অনুষ্ঠিত হচ্ছে। বরিশা বেহালা সাংগীতিক মানে ওরা তৈরি করছে। এটা সাংগীতিকের আয়োজনে রবীন্দ্র জন্মোৎসব পালন করা হচ্ছে। 8ই মে থেকে 12ই মে পর্যন্ত চলবে, 5 দিন ধরে। আজকে 9ই মে আমি চলে এসেছি। আমিও দেখবো, আপনাদেরও দেখাবো কিভাবে পালন করা হচ্ছে। বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আসছেন, আবৃত্তি সমস্ত কিছু হবে। চলুন আমরা ভিতরে যাই, আমরাও দেখবো, আপনাদেরও দেখাবো। বেহালা অন্ধ বিদ্যালয় মানে ব্লাইন্ড স্কুলে দেখুন, চারদিকটা খুব সুন্দরভাবে এখানে প্যান্ডেল করে রাখা হয়েছে। শিল্পীরা বিভিন্ন স্টলও দেওয়া হয়েছে। এখানে অনেক শিল্পীরা এসে গেছেন। তো দেখি আমরা 5:30 থেকে শুরু হবে। চারিদিকেই দেখছি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, গাছ দিয়ে সাজানো। এখানে রবীন্দ্রনাথের মূর্তি রয়েছে। পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন চারিদিকে বিভিন্ন স্টল দিয়েছে, শাড়ির স্টল, খাবারের স্টল, আর ওই যে দূরে দেখা যাচ্ছে স্টেজ। বিভিন্ন স্টল আছে এখানে, শাড়ির স্টল আছে, খাবারের স্টল আছে, ছোট ছোট দোকান সব রয়েছে। এখানেও আছে স্বাস্থ্য কথা, বিভিন্ন ধরনের ছোট ছোট স্টল। এখন অনেক সবাই হবে কাজ, ছবিরও স্টল রয়েছে। আর দূরে ওখানে স্টেজটা দেখা যাচ্ছে। এখনো শুরু হয়নি, বিকাল 5:30 থেকে শুরু হওয়ার কথা। তো দেখি আমরা, এদিকে আকাশেও খুব মেঘ, বলা যায় না কখন বৃষ্টি নামবে। প্রচুর মেঘ আছে আকাশে, কিন্তু পরিবেশটা এত সুন্দর যার জন্য কোনো বৃষ্টি বাধা মানছে না। আমরা চলে এসেছি, মনটা ভালো হয়ে যায়। খুব সুন্দর স্টেজও খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন আসবেন সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পীরা। আমরা এখানে আগত সমস্ত দর্শকদের জানাই সাংগীতিক বেহালার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। প্রাকৃতিক যে দুর্যোগ, সে দুর্যোগ আমাদেরকে কিছুটা বিভ্রান্ত করেছে, আমাদের চলার পথকে অন্তরায় সৃষ্টি করেছে। তবু আমরা সম্মুখ পানে এগিয়ে চলেছি। আপনারা আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের এগিয়ে যাওয়ার পথকে প্রশস্ত করে তুলুন। আমাদের সান্ধ্যকালীন রবীন্দ্র জন্মোৎসবের আজ দ্বিতীয় দিন। উদ্বোধন হবে সাংগীতিক বেহালার উদ্বোধনী সঙ্গীতের দ্বারা। আমরা সমস্ত সাংস্কৃতিক প্রেমী মানুষদেরকে এই ব্লাইন্ড স্কুলের মাঠে উপস্থিত হওয়ার জন্য বিনীত আবেদন করছি। আমাদের এই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে। পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ, দলিত দ্রাক্ষা সম। গতকাল শুরু হয়ে গিয়েছে মহা সমারোহে রবীন্দ্র জন্মোৎসব। কোথায়? বরিশা সাংগীতিক বেহালার আয়োজনে 5 দিন ব্যাপী একটি রবীন্দ্র জন্মোৎসবের আয়োজন। এটি কিন্তু বলা চলে একটি বিরল। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বাঙালি, আমরা আমাদের গুরুদেবকে আমরা কবি প্রণাম জানাচ্ছি।
আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মঞ্চে আসার জন্য। শুধু ব্লাইন্ড স্কুলের এই মাঠটি নয়, বেহালা জুড়ে আজকে সুরের বন্যা বয়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে একেবারে মহাসমারোহে। সাংগীতিক বেলা আয়োজিত যে কবি প্রণাম আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ। এইভাবে সাংগীতিক বেলা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এগিয়েছিল, শুভেচ্ছা রইল। এখানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত আনন্দে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। নমস্কার, শুভ সন্ধ্যা। বিশ্বকবিকে প্রণাম জানিয়ে শুরু করি আমার নিবেদনে যেতে যেতে একলা পথে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড় গেলেন সব, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড়
নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কবিগুরুর একটি প্রেম পর্যায়ের গান গাইছি। ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না, ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না। পারি যদি অন্তরে তার ডাকবো, আনবো ডেকে, না না না। হ্যালো 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 হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। সাংগীতিক বেহালা আয়োজিত রবীন্দ্র জন্মোৎসব আজকে দ্বিতীয় দিন। আমার শ্রদ্ধা নিবেদন করব প্রকৃতি পর্যায়ের একটি গান দিয়ে। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। হায় পথবাসী, হায় হ্যালো চেক, হ্যালো চেক, একসঙ্গে ব্যালেন্স ঠিক আছে? হ্যালো চেক, হ্যালো চেক। বেশ, নমস্কার, উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আমার নাম কবির। আমি মূলত পেশায় একজন স্কুল মাস্টার। একেবারেই শখে গানটা করি। রবীন্দ্রনাথের গান সেভাবে শেখার আমার সুযোগ হয়নি, কিন্তু একটু একটু নিজের বাংলা গান লেখার অভ্যেস আছে। এবং আমরা যারা বাংলায় গান লেখার চেষ্টা করি, রবীন্দ্রনাথ তো আমাদের সবারই মাস্টারমশাই, তাই একটু মাস্টারমশাই প্রশ্রয় নিয়েই তার গান একটু ভালোবেসে গাইবার চেষ্টা করি। এই গানটি আজ গাইতে বড় ইচ্ছে করছে, কারণ বারবারই দেখেছি যে জীবনের খারাপ সময়, সেটা আমার ব্যক্তিগত খারাপ সময় হতে পারে, আমার বন্ধু বান্ধবদের নিয়ে কমিউনিটির খারাপ সময় হতে পারে, বারবারই রবীন্দ্রনাথের গানে ভরসা পাই। কারণ যে মানুষটি একেবারে জীবনের শেষ প্রান্তে গিয়েও ভয়ানক অবস্থা চারদিকে দেখেও লিখছেন যে মানুষের উপর বিশ্বাস হারানোকে আমি পাপ মনে করি, তার হাত থেকেই বোধহয় এরকম গান বেরোতে পারে। তার লেখা একটি গান আমার বড় প্রিয় গান, একটু গাইবার চেষ্টা করছি। আমি গিটারটি বাজি, আর কিছু বাজাতে পারি না। আশা করছি ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন, ভালোবেসেই গাইছি। বেধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান,
বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। নমস্কার, শুভ সন্ধ্যা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত সকল বড়দের, গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি একটি পূজা পর্যায়ে গান করছি। না যে ধুলা আমার না গো, এই যে ধুলা আমার নাই, তোমার ধুলা ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যা বায়ে। না গো, এই যে ধুলা আমার নাই। নমস্কার, শুভ বৃষ্টি সন্ধ্যা। যাক, বরিশা সাংগীতিক বেহালাকে আমার আন্তরিক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গান শুরু করার আগে ছোট্ট একটা কথা বলি। রবীন্দ্রনাথ কি আমাদের মনের ব্যথাটা বুঝতে পারলেন এই দাবদাহর জন্য? বৃষ্টি না হয় প্রাকৃতিক নিয়মে মেঘ সঞ্চার হয়ে এসছে, সে এই সময়টা আসতে হলো। বোধহয় ব্যথাটা বুঝেছেন যে এই গরমে কি করে হবে সব। তাই আমি ধরে নিচ্ছি প্রাকৃতিক নিয়ম থাকা সত্ত্বেও উনি বোধহয় বুঝেছেন। তাই রবীন্দ্রনাথকে ধরেই আমাদের চলা, সেই চলাটাই বরঞ্চ আমাদের থাকুক। গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতো এই গানটি গাই। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আধারের যাত্রী, বহু তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবল ছবি। গেল তুমি কি কেবলই ছবি। শুনতে শুনতে এই টিপ টিপ রিমঝিম বৃষ্টির মাঝে মনে হচ্ছিল শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণী তোমার পরশখানি দিও। এই পরশটুকু পেলে 105 বছর আগেকার একটি লেখা, নাম বাণী। আজকের প্রকৃতির সঙ্গে সেই কৃতি মানুষটির ঝর্ণা কলম যে প্রপাতের সৃষ্টি করেছিল, আসুন আমরা তার স্বাদ নিই। আর আবদার করেছি সন্দীপন গঙ্গোপাধ্যায়, বুবলু, আমাদের বড় আপন, গর্বের, গৌরবের, ও সুন্দরভাবে এটাকে ভরিয়ে তুলবে
সুরে সুরে বাণী। ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে আকাশের মেঘ নামে মাটির কাছে ধরা দেবে বলে, তেমনি কোথা থেকে মেয়েরা আসে পৃথিবীতে বাঁধা পড়তে। তাদের জন্য অল্প জায়গায় জগৎ, অল্প মানুষের, ওইটুকুর মধ্যে আপনার সবটাকে ধরানো চাই, আপনার সব কথা, সব ব্যথা, সব ভাবনা। তাই তাদের মাথায় কাপড়, হাতে কাঁকন, আঙিনায় বেড়া। মেয়েরা হলো সীমা স্বর্গের ইন্দ্রাণী, কিন্তু কোন দেবতার কৌতুক হাস্যের মতো অপরিমিত চঞ্চল। নমস্কার, উপস্থিত সকলকে আন্তরিক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা জানাই। আজকে প্রচণ্ড বৃষ্টি, তাই বৃষ্টিতে মন ভীষণ ভারাক্রান্ত। একটু ভালো করার মতন গান করার চেষ্টা করছি, যদি ভালো লাগে তার জন্য। প্রাণ চাই চক্ষু না চাই, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। সুন্দর এসে ফিরে যা, তবে কার লাগি মিথ্যাকে সজ্জা। সুন্দর এসে ফিরে যা, তবে কার লাগি মিথ্যাকে সজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। আমি রূপে তোমায় ভোলাবো না। আমি রূপে তোমায় ভোলাবো না। ভালোবাসা ভোলাবো আমি। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। বাইরে ছোটো ছোটো ক্রমাগত বৃষ্টি, আমরা এখানে বসে বসে দেখে যাচ্ছি বিভিন্ন শিল্পীর গান। শুভ সন্ধ্যা, বর্ষণ স্নাত সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত, নমস্কার নেবেন। পূজা পর্যায়ের এই গানটি রাখছি বন্ধু উপপর্যায়ে।
প্রাণের বন্ধুই বলি বা প্রাণের ঠাকুর, তিনি রবি ঠাকুর। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তারই গানে তাকে শ্রদ্ধা নিবেদন করছি। পূজা পর্যায়ের একটি গান, উপপর্যায় প্রার্থনা। ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন সব মোচন কর হে ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন সব মোচন কর হে প্রভু মোচন কর ভয় সব দৈন্য কর লয় প্রভু মোচন কর ভয় সব দৈন্য কর লয় নিত্য চকিত চঞ্চল চিত করুণী সংশয়। ফেসবুকে আমি শুনি তো কি রেডিও টেস্টার হ্যাঁ আমি দেখলাম ফেসবুকে খুব দেখি আমি লাইক শুভ সন্ধ্যা। এরকম একটা যেখানে প্রাকৃতিক দুর্যোগ বলবো না, কারণ এই যে বৃষ্টি এটাকে আমরা সকলে ভীষণভাবে স্বাগত জানিয়েছি। তো এই বৃষ্টিকে নিয়ে, ঝড়ের রাতকে নিয়ে একটি গান। আজি ঝড়ে রাতে তোমার পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ে রাতে তোমার ভীষণ পরাণ সখা বন্ধু হে আমার
শুভকামনা। আমি অনেকদিন পর বেহালা এসেছি, বেহালা বেশ বদলে গেছে দেখছি। একটা সময় ছিল যখন পাড়ায় পাড়ায় প্রোগ্রাম করতাম এখানে বেহালায়, এবং চিরকাল আমি বলে এসেছি বেহালার অডিয়েন্স অত্যন্ত ভালো। কী করে একটা জায়গার অডিয়েন্স এরকম ভালো হয় আমি জানি না, কিন্তু আমার লাগতো সবসময় মনে হচ্ছে যে খুব রিসেপটিভ বা খুব ভালো গ্রহণ করতে পারেন। কেন এটা হয়েছে বলুন তো, এটা কী জন্য হয়েছে? এটা মানে বেহালাতে কারা এসছেন, এসে থাকতে এলেন যার জন্য এরকম হয়ে গেল। আমার খুব ভালো লাগে বেহালাকে। আমি একটু গলাটা টেস্ট করে নিচ্ছি একটা কবিতা বলে। এত কথা বলে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে, দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিকরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরে লালন ললিত যত্ন। পথপাশে তিনি লিপিবদ্ধ করেছেন মংপুতে রবীন্দ্রনাথ বলে একটি বইতে। তারই থেকে আমরা একটু অংশ পড়ে শোনাব। আমার মনে হয় কবিতা, গান, প্রবন্ধ, উপন্যাস, নাটক এসব পত্রবাহিয়া। কোন আমরার বিরকিনী রে চাহ মিথিরে, কার বিষাদের শিশিরণী রে এলে নাহিয়া। কাল তোমরা স্বামী স্ত্রী মিলে কি কাণ্ডটাই না করলে, সে এক সমারোহ ব্যাপার। আমি চুপ করে দেখছিলাম, দেখি কি দুর্ঘটনা ঘটে। কি প্রচন্ড ঝড় উঠেছিল কাল রাতে। হ্যাঁ, দরজা জানলা যেন ভেঙে দিতে চায়। আপনার ঘরের জানলাগুলো সব খোলা ছিল। আমরা জানলা বন্ধ করে আপনার দিকে তাকিয়ে দেখি, মানে অন্ধকারে যতদূর মনে হলো আপনি ঘুমিয়ে আছেন, গায়ে একটি মাত্র বালাপোষ। আমরা জানলা বন্ধ করে নিঃশব্দে কম্বলটা গায়ের ওপর ঢেকে দিয়ে চলে এলাম। ঠিক আছে। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমার ইচ্ছা করে তোদের মতন মনে কথা বলি। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনে কথা বলি। ছড়িয়ে দিয়ে পাদখানি মনে বসে কানাকানি, ছড়িয়ে
নমস্কার জানাই। বৃষ্টি স্নাত সন্ধ্যার শুভকামনা। বৃষ্টি ভালো লাগছে, কিন্তু পায়ের পক্ষে খারাপ, কিন্তু ভালো লাগছে। আর আজকে মিউজিশিয়ানসরা এত ভালো বাজাচ্ছেন, ওদের জন্য হাততালি। এরা কলকাতার সব বিখ্যাত লোক, দারুণ বাজাচ্ছে এরা। ঝরে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচল খানি, ঝরে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচল খানি, ঝরে যায় উড়ে যায় গো ঢাকা থাকে না আয় গো তারে রাত নারী টানি, ঝরে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচল খানি। চলছে, তবে প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা বেরিয়ে যাচ্ছি অনুষ্ঠান থেকে। যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আমি আসি, টাটা।